মাসে তো বেশি দান করলে বেশি সওয়াব হয়, কি বলেন? যেমন একটা নফলের একটা ফরজ, তার দানও তো এরকম বেশি সওয়াব হবে। এখন আপনারা যদি কেউ কিছু দিয়ে আপনার সহযোগিতা করতে চান মাদ্রাসার, আমাদের ব্যক্তির জন্য না, দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ 10-এর লাঠি 1-এর বোঝা, কি বলেন? এটা আমি একটু ইঙ্গিত দিলাম, আমি আপনাদেরকে চাচ্ছি না। আপনারা যদি দিতে চান যে 2টা ফ্যান দেব, যে এখানে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত হচ্ছে, একটা বক্স লাগে আমাদের, ধরেন বিশেষ করে কোরআন, ওদেরকে মস্ক কোরআন লাগে, কোরআন তেলাওয়াত শোনান লাগে, লাগে না বলেন? একটা বক্সের দাম নিম্নে, ভালো বক্সের দাম 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা, এর নিচের বক্স হয় না। যদি কেউ একটা বক্স দিতে চান, খুশি হয়ে যান, হুজুর একটা বক্স দেবো, ওরা কোরআন তেলাওয়াত শুনবে, আর কোরআন তেলাওয়াত মস্ক করাবেন, যান আল্লাহ তা আমার বাবার নামে মায়ের নামে একটা বক্স দিলাম, কি বলেন? আপনি পারেন না, আপনার এক আত্মীয় সে বড় লোক ধনী, তাকে বুঝান যে একটা মাদ্রাসা দান করলে আপনার বাবার নামে সব সদকা জারি হতেই থাকবে, কি বলেন? দেওয়া যাবেন ইনশাল্লাহ? জি, একটা বক্সের দাম নিম্নে 6,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকাও আছে। যে যদি আপনি যদি না দিতে পারেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা উদ্যুক্ত করেন, আপনি ইনশাল্লাহ আপনি সমপরিমাণ সব পাবেন। এখানে গান বাজনা হবে না, কোরআন তেলাওয়াত হবে। বলেন, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, দাদি নাই, দুনিয়া থেকে চলে গেছে, কবরে মানে কত বছর থাকতে হবে, কোন খোঁজখবর নিতে পারবেন? বলেন, আপনার সদকাতুল জারিয়া, দেখেন আপনি যেটা একটা সবের কাজ করে দিতে পারেন, আপনার সব সাথে যাবে ইনশাআল্লাহ। আর আপনার বাড়ি গাড়ি বিল্ডিং, আপনি যদি কালকেই মারা যান, আপনার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে। এমনকি আপনার আপন স্ত্রীও কয়েকদিন পরে আবার নতুন সঙ্গী করে আবার জীবনযাপন শুরু করবে, কি বলেন? দুনিয়াটা খুব বাস্তব, কঠিন, স্বার্থে ছাড়া কোনো মানুষ নাই, কি বলেন? যাই হোক, আল্লাহর জন্য করতে পারলে আপনার দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। 3 নাম্বার হচ্ছে আপনারা যদি ইনশাআল্লাহ মাদ্রাসার দিকে এগিয়ে আসতে চান, ইনশাআল্লাহ প্রসার ইনশাআল্লাহ হবে। আমরা এই মাদ্রাসার জন্য আমরা ইনশাআল্লাহ একটা জমি ক্রয় করা হয়েছে, নাকি একটা জমি ক্রয় করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা জমি হয়েছে মাদ্রাসার নামে ইনশাআল্লাহ। যখন এই ছোট প্রতিষ্ঠান থেকে ইনশাআল্লাহ, আপনি দেখেন আমাদের এখানে বাউলকার পীর হুজুর আছে, আব্দুল কাদের সাহেব হুজুর আছে, আমি কিন্তু তার হাতেও লজ্জা না, আমি কিন্তু তার হাতেও দিয়ে একটা পিঠা পুরন খাইছি যখন বাউলকার আমি পড়ছি, আমি কিন্তু বাউলকারে শোনাইছি। কিন্তু আজকে বাউলকার আমরা যখন শুনাইতাম, যখন পড়তাম, উপর থেকে কিন্তু টপটপে পানি পড়তো গায়ে, আমি দেখেছি। আজ বাউলকার বিল্ডিং হয়েছে না বলেন? এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এইভাবে আস্তে 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 বড় হয়, হয় কিনা বলেন? জান্নাতুল বাকি ছোট ছিল না, একসময় টিনে ছিল না, বলেন অনেকে দেখছেন না, আজ 5 তলা হয়েছে। এই আপনার কি কয় এটারে, থানা মাদ্রাসা ইসলামিয়া থানা মাদ্রাসা, এটা বড় হয়েছে। কিন্তু এই মাদ্রাসা বেশি ভালো বড় হওয়া, ছাত্র বেশি হওয়া, এটা আপনার খুশি না বেজার? বলেন, আখিরাতের একটা বীজ রোপণ করা, এখানে তো আপনার জান্নাতের একটা নাজাতের জরিয়া হয়ে যাবে, কি বলেন? যাই হোক, আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। এখন আমাদের সামনে আমরা যেই প্রতিষ্ঠানে বসে আছি, বরগুনার ঐতিহ্য একটা প্রতিষ্ঠান, বরগুনা দারুল উলুম নেসারিয়া কামিল MA মডেল মাদ্রাসা। এখানে আমাদের উপাধ্যক্ষ আমাদের বাসমিসুল হুজুর আছেন। সম্মানিত হুজুর এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা করবেন, অল্প ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য হারাবেন না, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যখন আসছেন আল্লাহ কামিয়াবি দান করবেন। হুজুরকে এখন মূল্যবান কথা বলার কিছু অনুরোধ করা গেল।